আর আমরা বাংলায় যখন চাকরি দিই আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। যে পরীক্ষা দেয়নি চাকরি পেয়ে গেছে, খাতা জমা দেয়নি, সাদা খাতা জমা দিয়েছে, বাপের টাকা আছে চাকরি কিনে নিয়েছে। সালে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ। 2024 সালে এসে আদালতের রায়ে বাতিল সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। অভিযোগের দিনে যারা সেই সরকার এই গোটা পর্বে নিয়ম করে বিচারপতিদের কটূক্তি করে গেছে, সরকারের টাকা উড়িয়ে আদালতের নানা দরজায় টোকা দিয়েছে। নিয়োগ বাতিল হতেই দুষছেন সেই আদালতকে। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল। মুখ্যমন্ত্রীর এই শব্দেতেই আপত্তি আছে। কোটি কোটি টাকায় চাকরি বিক্রি ভুল করে হয়। যত শূন্য পদ তার চেয়ে বেশি চাকরি বিক্রি ভুল করে। চুরির চাকরিকে আইনি স্বীকৃতি দিতে নবান্নে বসে বাড়তি পদ তৈরি করা কি শুধুই ভুল? ভুল যদি হতো তবে অনেক আগেই শুধরে নিতেন ভুলটা। গাল পারতেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বিচারপতিদের একের পর এক ভর্ৎসনা সত্ত্বেও কোনো পদক্ষেপ করেননি, বরং অভিযুক্তদের আশ্রয় প্রশ্রয় দিয়ে অক্ষত রাখা হয়েছে দুর্নীতির ব্যবস্থাটাকে। এখন নিজেকে আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে। আদালত যে রায় দিয়েছে সেই রায় অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় 100% ঘেরাটোপে আসে। তার কারণ আদালত বলেছে যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের জন্য যে পদ বাড়ানো হয়েছে, পদ ছিল ধরুন 10,000, আপনি 2,000 পদ বাড়ালেন কেন? আপনার নেতারা টাকা নিয়ে 2,000 লোককে চাকরি দিয়েছে যারা যোগ্য নয়। আদালত বলছে যারা এই মিটিংয়ে ছিল তাদের প্রত্যেককে সিবিআই ডাকতে পারে। কোন মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে? ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেট মিটিং মাথায় কে বসেন? চেয়ারম্যান কে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। পার্টিরও সুপ্রিমো, তিনি সরকারের সুপ্রিমো। তো পার্টির লোকেরা দুর্নীতি করলেও ওনার উপরে যাবে, সরকারের মন্ত্রী নেতা এমএলএ এমপিরা করলেও তার উপরেই যাবে। আর যদি লালু প্রসাদের ইনকোয়ারি হতে পারে, উনি জেলে যেতে পারেন, যদি কেজরিওয়াল যেতে পারে, যদি হেমন্ত সোরেন যেতে পারে, তো সেই সিরিজটা লম্বা হচ্ছে, লিস্ট হতেই পারে, আর হওয়া উচিত। চাকরি চুরি বা চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা ঘরে ঢুকিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। এখন সরকারি কোষাগারের টাকা উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছুটছেন সুপ্রিম কোর্টে? হাইকোর্ট যখন চেয়েছিল প্রকৃত চাকরি প্রাপকদের তালিকা, তখন আদালতে তা কেন জমা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? তাহলে আজ চাকরিহারা হতেন না যোগ্য চাকরি প্রার্থীরা। কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে। সুপ্রিম কোর্টে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পারতেন যত দ্রুত সম্ভব পুনর্মূল্যায়ন করে যোগ্যদের হাতে নিয়োগপত্র তুলে দিতে। উপায় রাখেনি তারও। চুরি ঢাকতে ওএমআর শিট স্ক্যান করার কোনো প্রমাণ রাখা হয়নি। নষ্ট করে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের উত্তর পর্বের হার্ড কপিও। কিভাবে হবে তাহলে পুনর্মূল্যায়ন? ফের পরীক্ষায় কি ভবিতব্য? ভুল সংশোধনে না, অপরাধ আড়াল করতেই কি সুপ্রিম কোর্টের পথে মমতা বন্দ্যোপাধ্যায়? কেন? সব দায়টা কি তাঁরই? এত বড় হাজার হাজার কোটি টাকার স্ক্যাম আর বাঙালি এত বড় বদনাম এর আগে কেউ করেনি, সে সাজা পাওয়া উচিত। আর তার নির্দেশেই সব অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা নিশ্চিত। ভোটের পরেই মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন আর কোমরে দড়ি বেঁধে মিছিল শুরু হবে। মুখ্যমন্ত্রী অস্বীকার করতেই পারেন কত বড় নৈরাজ্য দুর্নীতির ইতিহাস তিনি রচনা করে গেলেন। তাহলে শিক্ষক নিয়োগকে দুর্নীতির বিষে জর্জরিত করে দিয়ে শিক্ষা ব্যবস্থাটার কিভাবে সর্বনাশ করে দিলেন? চাকরি চুকরি আর বিক্রির গোটা পর্বটাই তৃণমূল দল ও সরকারের যত্নে লালিত ও পালিত। এর জবাবের দায়ে তৃণমূলেরই দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকেও। ক্যালকাটা নিউজ।